নাম ছিল রিহাল বিনতে লাবান। রিহাল বিনতে লাবান ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম। বাবার নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিল। কি বলেন, ইয়াকুব কি নবী ছিল না? যারা দাওয়াত তাবলীগের মধ্যে যান, ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিল, ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল, ইসহাক আলাইহিস সালাম নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বলেন মুসলিম জাহানের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিল। তো ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম। তো আমরা পাইলাম কি ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। এই জন্যই বলে কারিমুন 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 বদ্রের সন্তান বদ্রের সন্তান বদ্রের সন্তান বদ্র ইউসুফ পুত্র ইয়াকুব পুত্র ইসহাক পুত্র ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম ইসহাক, ইসহাকের পুত্রের নাম ইয়াকুব, ইয়াকুবের পুত্রের নাম ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম বাবার কে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি হলো মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম। আমাদের বাংলাদেশের জাতির পিতা ছিল বঙ্গবন্ধু, এখন নাই। তার বিভিন্ন জায়গা থেকে ওনার নাম কেটে ফেলেছে। তো বিশ্বের মুসলিম জাতির পিতার নাম হল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, প্রত্যেকটা নবী কোনো না কোনো কষ্ট করেছেন। তো আমরা ইউসুফ আলাইহিস সালামের পর্দাদার থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। আজর কিন্তু তার একেবারে নাম না, আসল নাম না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তার নাম ছিল তারেক। তো তার কিছু কুকর্মের কারণে নাম হয়েছে আজর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের থেকে নবী হিসেবে পাঠালেন। নবী পাঠালেন ইব্রাহিমকে। ইব্রাহিম বাবাকে দাওয়াত দেন, বাবা বাবার কাছে যখন তাবলীগী কাজ করে, বাবা আপনি আল্লাহর পরিবার আনেন। বলা তুমি তো তোমার বাপ দাদার ধর্ম করে গিয়েছ, আমি কিন্তু করতে পারি না। এক পর্যায়ে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক আবার পরবর্তী যে নামকে প্রসিদ্ধ লাভ করেছে আজর, তাই করে মুসলমান ভাই ভাই ইমান আনে নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করবে, আল্লাহ আপনি বলেছেন কোন নবীর পিতাকে জাহান্নামে দিবেন না, তাহলে আমার বাবাকেও জান্নাতে দিতে হবে, জাহান্নামে দিতে পারবেন না। এই কথা যেন ইব্রাহিম না বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাসরের মধ্যে ইব্রাহিমের পিতা আজরকে খিলজির বানিয়ে দিলেন, যেন ইব্রাহিম তার বাবাকে চিনতে না, তাকে সোয়ার বানিয়ে দিবে, খিলজির বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে বাবাকে চিনতে পারবে না। তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, সেই সময়ে ছিল নমরুদের কথা ইব্রাহিম মানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ওই দেখো আমরা সবাই মূর্তি ইবাদত করি, আমার সাথে তুমিও চলো, আমাদের সাথে তুমিও চলো। ইব্রাহিম বলে, আমার সাথে অসুস্থ, মন ভালো না, অর্থাৎ ইব্রাহিম সাথেই যাবে না। যখন ইব্রাহিমকে দাওয়াত দেয়, ইব্রাহিম চলো আমাদের মন্দিরের মধ্যে দেবতাদেরকে ডাকি। একদিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গিয়ে দশরাতে তাকে বলা হয় 10 হাত বিশিষ্ট সবচেয়ে বড় দেবতা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাক্যে নাই, না দেখলে তার কাজের মধ্যে কোঠার রেখে চলে আসলো। এক পর্যায়ে যখন
মন্দিরটা ভাঙ্গা ছিল না, এখনো পর্যন্ত সোজা দাঁড়িয়ে আছে। সেই মন্দিরের কাদের মধ্যে কোরআন লাগানো আছে, কোরআন লটকানো। তারা বলতেছে আমাদের দেবতার সাথে এই কাজটা কে করতে পারে, আমাদের দেবতার সাথে খোদার সাথে এরকম কাজ কে করতে পারে। তাদের তো আর বুঝতে বাকি নয়। এক পর্যায়ে বলল, আমাদের সময় একজন সন্তান, এই যে সন্তানকে আমরা ডাকি, সেই সন্তান তো আমাদের সাথে আমাদের মন্দিরের মধ্যে আসে না। মনে হয় এই সন্তানটা হয়েছে আমাদের সাথে এখন কাজ করেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমাদের দেবতার সাথে এরকম কাজ কে করেছে? ইব্রাহিম বলল, এই যে দেখেন আপনাদের পর্দা কিন্তু এখনো সোজা দাঁড়িয়ে আছে, তার কানের মধ্যে কোরআন লাগানো আছে, তাকে জিজ্ঞাসা করলো কে করেছে? এগুলি তো কথা বলতে পারে না। ইব্রাহিম তাদেরকে তিরস্কার করতেছে। আপনারা কি এমন খোদার ইবাদত করেন যে খোদা নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, সামনে খাবার দেন, পোকা মাকড় খাবারের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে করতে পারে না, এমন দেবতার কি ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমরা হইলাম এমন দেবতা, এমন খোদা ইবাদত করি যে খোদাকে আমরা সৃষ্টি করে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই খোদা ইবাদত করি। নমরুদ দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু হচ্ছে না, ক্ষমতা তো তখন ইব্রাহিমের হাতে ছিল না, নমরুদের হাতে। এক পর্যায়ে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, আর ইব্রাহিমকে রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিবে, নমরুদ ছিল বসা। এই সময় নমরুদ উপর থেকে দেখবে আগুনের মধ্যে ইব্রাহিমের অবস্থা কি। বলেন তো দেখি, আগুন কার কথা শুনে? আগুন তো শুনবে আগুনকে সৃষ্টি করেছে আল্লাহর কথা শুনবে। তারা যখন পায়তারা শুরু করে দিয়েছে, ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, এই সময় আমার আল্লাহ আগুনকে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক করে দেওয়া, ঠান্ডা করে দেওয়া। আগুনকে কয়েকজন পানি আমার পয়গম্বর ইব্রাহিমের শরীরে একটা পশম যেন না পড়ে। ও আগুন, তুই ঠান্ডা হয়ে যা, নিরাপদ হয়ে যা। এমন ঠান্ডা না যে ঠান্ডার কারণে আমার পয়গম্বর ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, আবার এমন ভাবে নিরাপদ হয়ে যায় কোনো কষ্ট না হয়। নমরুদের চিন্তা চেতনা করো, ইব্রাহিমকে আগুনে ফেলে দিলাম, এখন গিয়ে দেখবো ইব্রাহিমের অবস্থা কি। মনে করেছে তাকে প্লাস্টিক সার্জারি করতে হবে। প্লাস্টিক সার্জারি আবার কি? মেডিকেল সায়েন্স তা বলে প্লাস্টিক সার্জারি হলো আপনার স্কিনের মধ্যে মুখে কোথাও স্কিনে কোথাও অপারেশন হবে। অপারেশন হওয়ার কারণে মুখের মধ্যে অথবা শরীরের কোথাও মধ্যে গর্ত হয়ে গিয়েছে, কারো রাত থেকে অথবা কারো শরীরের অন্য কোনো জায়গা থেকে কিছু অংশ এই জায়গাটাকে সমান করে প্লাস্টিক সার্জারি। নমরুদ চিন্তা করলো, মনে হয় ইব্রাহিম পুরে প্লাস্টিক সার্জারি হয়ে গিয়েছে, তাকে এখন প্লাস্টিক সার্জারি করতে হবে, মনে হয় তার স্কিনে সুস্থ নাই। এক পর্যায়ে নমরুদ যখন আমাদের কাছে গেল, ইব্রাহিমকে ফেলে রেখে শেষ হয়েছে, আগুন কিন্তু ইব্রাহিমকে উঠতে পারে না, ইব্রাহিমের শরীরে একটা পশম করতে পারে না। এক পর্যায়ে নমরুদ আগুনকে বলতে, আগুন, তুমি কি তোমার ক্ষমতা হারিয়ে ফেললা? এই কথা বলার পর ইতিহাসের মধ্যে পাওয়া যায় আগুন তখন জবাব দিয়েছিল, নমরুদ, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি কিনা তুই জেনে দেখ।
আপনার সন্তানের নাম হলো